মাত্র 1 মিনিটের মধ্যে জেনে নিন আপনাদের এনআইডি কার্ড দিয়ে সর্বমোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনারা দেখতেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আরিফ টেক বিডি। আমাদের মধ্যে অধিকাংশ লোকে জানি না আমাদের এনআইডি কার্ড দিয়ে সর্বমোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে বা কোন কোন সিম রেজিস্ট্রেশন করা রয়েছে যদি না জানি, সেক্ষেত্রে যদি আমাদের সিম হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সিমটি আমরা রিপ্লেস করতে পারবো না। তাই আমাদের সকলেরই জানা উচিত আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে বা কোন কোন সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন বা বাটন ফোন দিয়েই আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে চেক করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তাহলে চলুন বেশি কথা না বলে মোবাইল হোম স্ক্রিনে চলে যাই। মোবাইল হোম স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওর মাধ্যমে আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। মোবাইল হোম স্ক্রিনে আসার পর আমরা চলে যাব আমাদের ডায়াল প্যাডে। এখানে একটি কথা, আপনারা চাইলে আপনারা স্মার্টফোন দিয়েও এটি করতে পারেন বা চাইলে বাটন ফোন দিয়েও করতে পারেন, মানে যে কোনো ফোন দিয়ে আপনি ডায়াল প্যাডে গেলেই চলবে। তো আমি স্মার্টফোন থেকে ডায়াল প্যাডে যাচ্ছি। ডায়াল প্যাডে আসার পর এখান থেকে আপনারা লিখবেন *16001#। এটা লেখার পরে আপনারা যে কোনো একটা সিম দিয়ে জাস্ট ডায়াল করবেন। ডায়াল করার পর আপনাদের কাছে ঠিক এরকম একটা অপশন আসবে। আপনারা যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিটের নাম্বার দিতে বলছে এখানে। তো এখানে আপনারা আপনাদের এনআইডির যেটি দিয়ে সিম রেজিস্ট্রেশন করছেন তার লাস্ট 4 ডিজিট দিয়ে নেবেন। আমি এখানে আমার এনআইডি কার্ড লাস্ট 4টি ডিজিট দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা সেন্ডে ক্লিক করবেন। এই সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে, দেখেন লেখা আছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর রিপ্লাই। মানে আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হয়েছে, এখন আপনাকে একটা রিপ্লাই দিবে। তো দেখেন আমাকে একটা এসএমএস দিচ্ছে, আমি এসএমএস এ যাচ্ছি। এসএমএস আসার পর দেখেন এখানে দেওয়া আছে আমার এনআইডি কার্ডে টোটাল 6টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। এর মধ্যে জিপি এয়ারটেল হচ্ছে একটা, বাংলালিংক হচ্ছে 2টা, টেলিটক হচ্ছে একটা, মোট 6টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। দেখেন এখানে আমার সিমের প্রথম 3 অক্ষর এবং লাস্টে 3 অক্ষর দেখা যাচ্ছে, আর মাঝখানের যে সংখ্যাগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে না, কারণ এগুলো প্রাইভেসি কারণে অফ করা আছে। তো জাস্ট আপনারা প্রথম এবং লাস্টগুলো দেখতে পারবেন। তো আপনারা এই মাধ্যমে আপনারা নিশ্চিত হতে পারবেন যে যে সিমটি ব্যবহার করতেছেন এই সিমটি কার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করা বা আপনার সিমটির প্রকৃত মালিককে। এইভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের সিমের মালিকানা চেক করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে চাইলে খুব সহজেই আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে জানতে পারবেন। আজকের মতো আমি আরিফ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।